নতুন চ্যাম্পিয়ন না প্রথম চ্যাম্পিয়নে ফেরা ২৮ দিনের লড়াই আর ৫৪ ম্যাচ শেষে উত্তর মিলবে আজ রাতে। বার্বাডোসে টি-20 বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠা সাউথ আফ্রিকা। স্বাগত বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো আয়োজনের সাথে থাকছি আমি লিনি আফরোজ। ২৮ দিনের লড়াই আর ৫৪ ম্যাচ শেষে টি-20 বিশ্বকাপ ফাইনালের অপেক্ষা। নতুন চ্যাম্পিয়ন না প্রথম চ্যাম্পিয়নের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি, সে উত্তর মিলবে আজ রাতেই। বার্বাডোসের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও সাউথ আফ্রিকা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। আল মাহমুদ ফাহিমের ম্যাচ প্রিভিউ। মাসব্যাপী টি-20 মহারণের সমাপ্তি ঘটতে যাচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা মেগা ফাইনাল দিয়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে টি-20-র দুই প্যাকেজ দল ভারত ও সাউথ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত অপরাজিত রোহিত শর্মা, এইডেন মার্কারামরা। সাউথ আফ্রিকা যে নামের পিছনে বহু বছর ধরে লেগে আছে চোকার্স তকমা। ওয়ানডে বিশ্বকাপে 5 বার এবং টি-20-তে 2 বার সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা। আইসিসির মেগা ইভেন্টে বহুবার সেমিফাইনাল খেললেও স্বপ্নের ফাইনালে ওঠেনি কখনো। দীর্ঘ অপেক্ষা আর বহু ব্যর্থতার দুঃসহ স্মৃতি পিছনে ফেলে এবারের বিশ্বকাপে ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম, ডিকক, মিলার, রাবাদাদের সামনে সুযোগ এসেছে বিশ্বমঞ্চে রূপকথা লিখার। তাই ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত প্রোটিয়ারা। স্বাভাবিকভাবেই স্পোর্টসম্যানরা তীব্র প্রতিদ্বন্দ্বী হয়, কেউই হারতে চায় না, বিশেষ করে ফাইনালে। এজন্য আমার মনে হয় না সন্তুষ্ট হওয়ার মতো কোনো ভাবনা আছে ছেলেদের মধ্যে। ফাইনালের ফল যাই হোক না কেন, আমার মনে হয় এখন আমাদের তীব্র ক্ষুধা আছে ফাইনালটা জেতার। তবে বড় আসরে ভারতের গল্পটা একেবারে আলাদা। বিশ্বমঞ্চে মেন ইন ব্লুদের দাপট সবার জানা। টি-20-র প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারাই। তবে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মেগা ইভেন্টে বারবার ব্যর্থ হচ্ছিল ভারত। কিভাবে সামনে এগিয়ে যেতে হয় খেলোয়াড়রা তা জানে। আমি মনে করি আহমেদাবাদে যা হয়েছে তা থেকে বেরিয়ে আসব। আমি এতটুকু নিশ্চিত যে তারা ইতিহাস নিয়ে কিছু ভাববে না। এটি একটি নতুন দিন। আমি মনে করি দুটি দলই এই টুর্নামেন্টের সেরা দল। সাউথ আফ্রিকা এবং ভারত এই টুর্নামেন্টে তারা তাদের সেরা ক্রিকেট খেলেছে। 10 বছরের ব্যর্থতা পিছনে ফেলে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। তাদের সামনে সুযোগ নতুন ইতিহাস লিখার। টি-20 বিশ্বকাপে 2014 সালের ফাইনাল এবং 2016 ও 22 সালের সেমিফাইনালের হারের হতাশা কাটিয়ে ভারতকে আরও একটি শিরোপা উপহার দিতে চায় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। বিশ্বকাপে অপরাজিত দুই দলের মধ্যে শিরোপার লড়াই। ভারত নাকি সাউথ আফ্রিকা, কে হবে চ্যাম্পিয়ন তা জানার পাশাপাশি রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। রোহিত শর্মা ব্যাট হাতে যেমন অনন্য, তেমনি নেতৃত্ব গুণে দলকে তুলেছেন বিশ্বকাপ ফাইনালে। অধিনায়কের ট্রাম্প কার্ড স্পিনার অক্ষর প্যাটেল। এদিকে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও দুই দায়িত্বে রেখেছেন যোগ্যতার ছাপ। ভারতীয় ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দিতে মার্কো ইয়ানসেন রাখতে পারেন মূল ভূমিকা। তৌসিফুল হাসানের প্লেয়ার টু ওয়াচ। ভারতীয় অধিনায়ক ও টপ অর্ডারের সবচেয়ে ভরসাযোগ্য নাম রোহিত শর্মা। বছরের পর বছর নিজেকে প্রমাণ করেছেন সচিন, গাঙ্গুলিদের যোগ্য উত্তরসূরি হিসেবে। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি যার জন্য নেহাত ছেলে খেলা। রোহিতের রেকর্ডের ঝুলির দিকে তাকালে অবাক হয়ে যাবেন যে কোনো ক্রিকেট প্রেমী। টি-20-তে সবচেয়ে বেশি রানের মালিক রোহিত। সাদা বলের এই ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও ছক্কাও ভারতীয় অধিনায়কের ঝুলিতে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন 39 বলে 57 রানের পিভোটাল ইনিংস। ব্যাট হাতে যে কোনো কন্ডিশনে মানিয়ে নেন অনায়াসেই। কাপ্তানের দায়িত্ব কাঁধেও শান্ত মেজাজেই দেখা যায় রোহিতকে। ভারতীয় সমর্থকরা ফাইনালে তার উপর নির্ভর করতেই পারেন। বোলারদের মধ্যে ভারতের হয়ে সেমিতে চমক দেখিয়েছেন অক্ষর প্যাটেল। ইংলিশদের বিদায় করে গেলবারের প্রতিশোধ নিতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি। বাঁহাতি এই স্পিনার একাই গুড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড টপ অর্ডারকে। অধিনায়ক বাটলার, মঈন আলী ও বেয়ারস্টোর উইকেট নিয়ে আস্থার প্রতিদান দিয়েছেন অধিনায়কের। আর লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে রান করতেও সক্ষম এই অলরাউন্ডার। অন্যদিকে প্রোটিয়াদের বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন এইডেন মার্করাম। সাউথ আফ্রিকা একমাত্র বিশ্বকাপ জয় দেখেছে তারই হাত ধরে। 2014 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ে সাউথ আফ্রিকার নেতৃত্ব দিয়েছিলেন মার্করাম। এই বিশ্বকাপেও তিনি প্রোটিয়াদের দারুণভাবে গাইড করেছেন। মার্করামের বুদ্ধিমত্তায় প্রোটিয়ারা বিশ্বকাপ সেমিফাইনালে আফগানদের সবচেয়ে কম রানে আটকে দেওয়ার রেকর্ড করে।
ব্যাট হাতে মার্করাম বেশ আক্রমণাত্মক। অফসাইডে ক্লাসিক শট খেলতে পছন্দ করেন ডানহাতি ব্যাটার। অধিনায়ক হিসেবে এবারের আসরে নিজেকে চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল হিসেবে জানান দিয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে পেসার ও স্পিনারদের সঠিক ব্যবহার করে প্রোটিয়াদের জিতিয়েছেন সব ম্যাচ। প্রোটিয়া পেস অ্যাটাকের 6 ফিট 9 ইঞ্চি লম্বা ইয়ানসেন তার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যাটার হিসেবে। ভারতীয় ক্রিকেট দল সাউথ আফ্রিকায় খেলতে গেলে 17 বছর বয়সে কোহলিকে নেট প্র্যাকটিসে বল করার সৌভাগ্য হয়েছিল প্রোটিয়া অলরাউন্ডারের। প্রোটিয়া পেসারের গতি ও নিখুঁত বোলিংয়ে মুগ্ধ হয়েছিলেন কোহলি। ফাইনালে আবারও দেখা হচ্ছে দুজনের। সেমিতে আফগান ব্যাটারদের দিশেহারা করেছেন ইয়ানসেন। তার গতি, লাইন লেন্থ বুঝেই উঠতে পারেনি গুরবাজ রাশিদরা। 56 রানে অল আউট হয় আফগানিস্তান। 16 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইয়ানসেন। ফাইনালে দুদলের দলপতি রোহিত ও মার্করামের লড়াইটা ব্যাটের বাইরে হবে বুদ্ধিমত্তারও। রোহিত কাজে লাগাবেন তার চমক দেখানো স্পিনার অক্ষরকে, আর মার্করামের হাতে থাকছে তার তরুণ পেসার ইয়ানসেন। দেখার পালা ব্রিজটাউনের কন্ডিশনে কে বাজিমাত করবে। মোহাম্মদ তসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা বলবো জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেনের সাথে। নাজমুল ভাই, আপনাকে দেশ টিভিতে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকে। নাজমুল ভাই, শুরুতেই যদি বলি, ভারত সাউথ আফ্রিকা দুই বড় দল বিশ্বকাপ ফাইনালে, রোমাঞ্চকর একটা ফাইনালের অপেক্ষা করছেন কিনা? অবশ্যই দেখেন, আমি যদি বলি দুইটা ভালো টিমই কিন্তু ফাইনালে উঠেছে, এবং যেভাবে আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন, ইন্ডিয়া আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে আপনার যে টিমগুলো এসেছে এর মধ্যে ভালো একটা প্রিপারেশন নিয়ে কিন্তু ইন্ডিয়া আসছে। কারণ বিকজ অফ আইপিএল, ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে আইপিএল এর মতো বড় একটা ইভেন্ট বা বড় একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আসছে, ম্যাক্সিমাম সব প্লেয়ারই। তো সব মিলিয়ে ওরা কিন্তু ভালো একটা প্রিপারেশন নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে আসছে। আমি যদি বলি আপনার সামটাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং আইপিএল এর সাথে আপনি কি করেন, দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আইপিএল এর প্রেশারটা বেশি থাকে। তো এই প্রেশারের ক্ষেত্রে কিন্তু ওরা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসে তখন কিন্তু ইন্ডিয়ার জন্য খুব একটা এত কঠিন হয় না, বাট অনেকটা ইজি হয় বিকজ অফ আইপিএল এর জন্য। তো এই কারণে বলবো যে ইন্ডিয়া কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে, এবং ওরা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আসছে। আপনি যদি ওদের প্রসেস দেখেন, আপনি যদি ওদের আপনার ইভেন কি আমি যদি বলি যে নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার কোন টিমটা খেলবে, ওরা কিন্তু বলে দিতে পারবে যে আমাদের এই টিমটা খেলবে। এখন বুঝেন যে ওরা কতটুকু প্রিপারেশন নিয়ে মানে ক্রিকেটটা খেলে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি, এবং আমি সবচেয়ে বলবো যে ইন্ডিয়ার যে আপনার ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সামনের দিকে নেতৃত্ব দিচ্ছে, অসাধারণ ক্রিকেট খেলছে। আপনি একটা টিমের যদি টপ অর্ডার ব্যাটসম্যান এরকম খেলে তাহলে কিন্তু মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জন্য কিন্তু ইজি হয়ে যায়, যেটা ইন্ডিয়া করছে বিকজ অফ ওদের যে ফ্র্যাঞ্চাইজি, ওদের যে আইপিএল খেলাগুলো হয় এগুলাতে কিন্তু এরা এরকম খেলে অভ্যস্ত। এই কারণে কিন্তু অনেকটা ইন্ডিয়ার জন্য ইজি হয়। আর আমি যদি আবার সাউথ আফ্রিকার কথা বলি, সাউথ আফ্রিকা কিন্তু অনেকদিন ধরে আইসিসি ইভেন্টে কিন্তু ওরা কোনো রেজাল্ট পাচ্ছিল না। আমি যদি বলি ওরা মানে সবসময় কিন্তু আইসিসি ইভেন্টে ভালো খেলে দেখা যাচ্ছে যে আপনার যে কোনো একটা সময় বা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে হেরে যাচ্ছিল। বাট এইবার কিন্তু আমি মনে করি ভালো খেলার সাথে সাথে ওদের কিন্তু আপনার লাখটাও কিছুটা হলে ফেভার করেছে। আমি যদি এক্সাম্পল হিসেবে বাংলাদেশের ম্যাচটাই বলি, বাংলাদেশের ম্যাচটাই কিন্তু আপনি দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু বাংলাদেশ ডোমিনেট করেছে, বাট শেষ দিকে কিন্তু সাউথ আফ্রিকা জিতে গেছে। তো এই জায়গায় মনে হচ্ছিল যে এবার টুর্নামেন্টে হয়তো সাউথ আফ্রিকা ভালো কিছু দেখাতে পারবে। তো আমি মনে করি দুইটা যোগ্য দল হিসেবে ওরা ফাইনালে এসেছে। শক্তিমত্তায় পিছিয়ে নেই দুই দল। ভারতের ব্যাটিং বোলিং লাইন আপ যেমন সমৃদ্ধ, তেমনই সাউথ আফ্রিকাও। নিশ্চয়ই লড়াইটা হবে জমজমাট, কি মনে করছেন? দেখেন, অবশ্যই আপনার দুইটা টিমই কিন্তু কেউ না কেউ ছেড়ে কথা বলবে না। আপনি যদি বলেন ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ বা সাউথ আফ্রিকার যে পেস বোলিং অ্যাটাক বা স্পিনার, সব মিলিয়ে কিন্তু আজকে কিন্তু 50-50 খেলা হবে। আজকে কিন্তু কেউ কখনো ছাড় পাবে না যে আসলে কোন টিমটা চ্যাম্পিয়ন হবে। আমি ইন্ডিয়াকে একটু এগিয়ে রাখুন বিকজ অফ এক্সপিরিয়েন্সের দিক থেকে। ইন্ডিয়া কিন্তু দেখেন লাস্ট 10 বছর ধরে কিন্তু ওরা টি20 ওয়ার্ল্ড কাপ পায়নি। তো এই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ওরাও চাবে না যে কোনো দিকে ছাড় দেয়। আর টি20 খেলা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ডে, যেটা আমি বলছি পার্টিকুলার ডেতে যারা ভালো খেলবে। ধরেন আপনি আজকে যদি আজকে ফাইনাল ম্যাচে যে টিমে প্রেসার কম নিবে, যে টিম মনে করেন যে আপনার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটা সাইডে একটা চেয়ে ভালো খেলবে, ওরাই কিন্তু চ্যাম্পিয়ন হবে। বাট ইন্ডিয়া একটু এক্সপিরিয়েন্স এবং ইন্ডিয়া জানে যে এই প্রেসারে ওরা কিভাবে খেলতে হবে। তো সবকিছু আমি কিছুটা হলে ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। ভাইয়া, আমরা জানি যে অসংখ্য ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে ভারতের, সে তুলনায় সাউথ আফ্রিকার অভিজ্ঞতা নেই বললেই চলে। ফাইনালের চাপ সামাল দিতে পারবে তো প্রোটিয়ারা? কি বলবেন আপনি এই বিষয়ে? এটাই কিন্তু দেখেন, এই জায়গায় আজকে যে খেলাটা আজকে নার্ভের খেলা, আমি যদি বলি টোটালি নার্ভের খেলা। আর ইন্ডিয়াকে আমি এই জন্যই এগিয়ে রাখবো বিকজ অফ এক্সপিরিয়েন্স। ওরা কিন্তু জানে যে এই সিচুয়েশন কিভাবে খেলতে হবে। আর আমি যদি বলি সাউথ আফ্রিকা কিন্তু আইসিসি ইভেন্টে কিন্তু এখন পর্যন্ত ওদের মানে সবচেয়ে বড় হচ্ছে যে 2014 সালে 19 বিশ্বকাপটা নেওয়া। এছাড়া কিন্তু আইসিসি ইভেন্টে কিন্তু সাউথ আফ্রিকা কখনোই খুব একটা ভালো খেলতে পারে নাই।
এবং আপনি যদি বলেন তখন কিন্তু 2014 সালে কিন্তু ওই মার্করামে কিন্তু ক্যাপ্টেন ছিলেন আপনার সাউথ আফ্রিকার। তো এবারও উনি ক্যাপ্টেন, এবং সাউথ আফ্রিকার কিন্তু আমি লাস্ট দুইটা ম্যাচ যে দেখেছি, আমি যদি স্পেশাল করে আফগানিস্তানের সাথে ম্যাচটা বলি, আমরা কিন্তু কখনোই মানে চিন্তা করি না যে আফগানিস্তান এত কম রানে মানে বাংলাদেশের সাথে এত ভালো একটা ম্যাচ খেলার পরে অত কম রানে সাউথ আফ্রিকার সাথে ওরা সাউথ আফ্রিকা কি করে ফেলবে। কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু ওদের যদি এখন দেখি আমি, ওদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এবং অসাধারণ, সত্যি কথা অসাধারণ। ওরা যদি, আমি আজকে শুধু এটাই বলবো, যদি ওরা চাপ সামলিয়ে এবং নিজের খেলাটা এনজয় করতে পারে, যে আসলে কিভাবে আমাদের যেহেতু অনেকদিন ধরে চাপ চাপ নেওয়াটা স্বাভাবিক ব্যাপার, বাট এই জায়গাতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন টিমটা চাপ কম নেবে। তো সেই ক্ষেত্রে এই জন্য ইন্ডিয়া একটু এক্সপিরিয়েন্স, এবং ইন্ডিয়া জানে যে আসলে এইভাবে কিভাবে খেলতে হবে। আর এই দিকে সাউথ আফ্রিকা একটু পিছিয়ে আছে, বাট যেহেতু আপনার সাউথ আফ্রিকা ওরা চাবে যে যাদের একটা লাস্ট একটা, আমি মনে করি যে সাউথ আফ্রিকা চেষ্টা করবে যে কোনোভাবে ইন্ডিয়াকে যাতে ছাড় না দেওয়া হয়। ছাড় মানে ইশারা বলতেছি না, যে সব দিক দিয়ে ইন্ডিয়ার সাথে ভালো ডমিনেট করার চেষ্টা করে প্রথম থেকেই, যেটা আমি মনে করি সাউথ আফ্রিকা টিমের এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় একটা বেনিফিট। ওরা কিন্তু প্রত্যেকটা ম্যাচের সাথে ওরা সবসময় ডমিনেট করতে চাচ্ছে। তো ওরা, আমি মনে করি যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যে প্লেয়াররা খেলছেন, ওরা কিন্তু একজন একজনকে কিন্তু খুব ভালোভাবে চিনেন, বিকজ অফ আইপিএল এর জন্য সবকিছু মিলিয়ে কিন্তু আপনার যদি আপনি অনেক ক্রিকেটার একসাথে খেলেছেন, তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকে যেটা আপনি যেটা বললেন যে প্রেশারটা যে টিম ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, এই টিমটাই চ্যাম্পিয়ন হওয়ার চান্স খুব বেশি থাকবে। এখন পর্যন্ত কিন্তু টুর্নামেন্টে দুই দলের দুর্বলতা চোখে পড়েনি, তারপরও কোনো ঘাটতি আপনার চোখে পড়েছে কিনা? দেখেন আপনি যদি বলেন যে সাউথ আফ্রিকা কিন্তু একটা ম্যাচও হারে নাই, আপনি ইন্ডিয়া কিন্তু একটা ম্যাচও হারে নাই। তো দুই দলের কিন্তু আসলে মানে যদি বলেন যে একদমই পরিপূর্ণভাবে ক্রিকেট খেলে আসছে, আপনার দুইটা যোগ্য দলে কিন্তু আপনার ফাইনালে আসছে। তো আজকে এই জন্যই বলবো যে ইন্ডিয়াকে আমি এই জন্য আমি আবারই বলছি যে ইন্ডিয়াকে একটু এগিয়ে রাখবো, বিকজ অফ ইন্ডিয়ার দে হ্যাভ এক্সপিরিয়েন্স, যে এইরকম সিচুয়েশনে ইন্ডিয়ার প্রত্যেকটা বলার কিভাবে বোলিং করতে হবে বা ব্যাটসম্যান কিভাবে ব্যাটিং করতে হবে। আপনি যদি লাস্ট ম্যাচটা আমি ইন্ডিয়ার বলি, লাস্ট ম্যাচটা দেখেন আপনার যেটা আপনার কার সাথে ইংল্যান্ডের সাথে খেললো, তো এই জায়গায় কিন্তু দেখেন ওদের কিন্তু ফার্স্টে কিন্তু কিছুটা ওরা স্ট্রাগল করতেছিল, তারপরে কিন্তু ওরা 170 মানে 72 করেছে। তো 72 করার পর ওরা যেভাবে কামব্যাক করছে বোলিং এ, অসাধারণ। আমি যদি সেম জিনিসটা আবার সাউথ আফ্রিকার ক্ষেত্রে বলি, সাউথ আফ্রিকা কিন্তু আফগানিস্তানকে দাঁড়াতে দেয় নাই। তো দুইটা টিমই কিন্তু আজকে যদি আমি বলি যে ক্রিকেটিং সেন্সে আমি যদি বলি, দুইটা টিমই কিন্তু ইকুয়াল। যে আজকের ডেতে যারা ভালো খেলবে, যদি আমি বলি আপনি ব্যাটিং, যদি ইন্ডিয়ার মেইন স্ট্রেংথ ব্যাটিং, সাউথ আফ্রিকার আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত তাদের বোলিং খুব ভালো করতেছে, ব্যাটিংটা কিছুটা হলেও সাউথ স্ট্রাগল করতেছে। তো ওভারঅল ক্রিকেট টিম এফোর্ট এবং ওভারঅল ক্রিকেট যে ভালো খেলতে হবে, আজকে ওই টিমের মানে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। বিরাট কোহলি অফ ফর্মে আছেন, ভারত শিবিরে দুশ্চিন্তা তাকে নিয়েই, ফাইনালে তার অফ ফর্ম কাটবে কিনা? দেখেন বিরাট কোহলির কথা যদি আপনি বলেন, আমি যদি বিরাট কোহলি এবং সাউথ আফ্রিকা দেখবেন, সাউথ আফ্রিকা কিন্তু ওদের রান মেশিনে ওদের কোয়েন্টেন ডি করের কথা আমি এই জন্য বলতেছি, কারণ হচ্ছে ও কিন্তু ভালো একটা স্টার্ট দিয়ে আসে। প্রথম 6 ওভার বা প্রথম 10 ওভারটা যদি খেলতে পারে, আমি মনে করি ডিফারেন্ট ম্যাচ হবে। হ্যাঁ, বিরাট কোহলির কথা আপনি বলতে পারেন যে বিরাট কোহলি দেখেন আপনি অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, আপনার মানে ক্রিকেট যদি বর্তমান কোন লিজেন্ড বলে বিরাট কোহলি হতে পারেন, বিরাট কোহলি হবে আসলে। তো কিন্তু একটা এত বড় একটা প্লেয়ারকে আপনি আসলে 2-3টা ম্যাচে মূল্যায়ন করা ডিফিকাল্ট। তো বিরাট কোহলি ওরা হচ্ছে বড়, আমি যেটা বিলিভ করি, বিরাট কোহলি আপনার করা হচ্ছে বড় ম্যাচের প্লেয়ার। আপনি দেখবেন হয়তো বা আজকে বিরাট কোহলি কামব্যাক করতে পারে। তো আমি এই জন্য বিরাট কোহলিকে নিয়ে আসলে কোনো কনসার্ন, রোহিত কালকে কিন্তু কয়েকদিন আগে কিন্তু রোহিত শর্মা কিন্তু প্রেস কনফারেন্সে বলতেছিলেন যে বিরাট কোহলিকে নিয়ে কোনো কনসার্ন আর কোনো বিষয় নেই, কারণ ও হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং নিজেকে প্রুভ করার মতো বিরাট কোহলি এখন কিছুই নেই। তো আপনি একটা টিমে কিন্তু সবাই ভালো খেলবে না, আপনি দেখেন রোহিত শর্মা ভালো খেলতেছে, সূর্য কুমার যাদব খুব ভালো ব্যাটিং করতেছেন। তো এই জায়গায় কিন্তু মানে সবাই ভালো খেলেন, বাট বিরাটের হয়তো 2-3টা ম্যাচ বাজে যাচ্ছে, এর মানে বিরাট কিন্তু নিজেকে নতুন করে চেনার কোনো কি নাই। আমি যদি আপনার সেম টাইম সাউথ আফ্রিকার কথা বলি, কোয়েন্টেন ডি কক, আমি মনে করি টি-20 তে ওয়ান অফ দ্য এফেক্টিভ প্লেয়ার মানে ওয়ার্ল্ড ক্রিকেটে। তো ডি ককও কিন্তু ডি ককের মতো খেলতে পারছে না, বাট আজকে আমি এটা বলতে, ডি কক যদি ডি ককের মতো খেলতে পারে, ইন্ডিয়ার জন্য কিন্তু হুমকি হতে পারে। ফাইনালে একাদশটাও ভূমিকা রাখবে, দুই দলই কি একাদশ অপরিবর্তিত রাখবে নাকি দু একটা পরিবর্তন আনতে পারে, কি মনে করছেন? আমি মনে করি না যে কোনো চেঞ্জ করবে, বিকজ অফ আপনি যদি ইন্ডিয়া টিমটা দেখেন, ওরা ফার্স্ট ম্যাচ থেকে যে টিমটা খেলছে ওরা কিন্তু সেম টিম কিন্তু এখনো খেলতেছে। বাট আপনি যখন একটা টিম যখন দেখবেন যে আপনি কন্টিনিউয়াসলি একসাথে খেলে, তাহলে কিন্তু একজন একজনের সাথে বোঝাপড়াটা খুবই ভালো হয় এবং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। আমি যদি সাউথ আফ্রিকার কথা বলি, সাউথ আফ্রিকা কিন্তু সেম, ওরা কিন্তু লাস্ট 3-4টা ম্যাচ কিন্তু সেম টিমই খেলতেছে। সেম টিম খেলাতে হচ্ছে কি আপনার আন্ডারস্ট্যান্ডিং বা আপনার বোলিং ব্যাটিং মানে ইচ এন্ড এভরি ওয়ান সবাই সবাইকে সম্বন্ধে একটা ভালো একটা ধারণা চলে আসে। তো আমি মনে করি না যে আজকে যেহেতু একটা ওয়ার্ল্ড কাপের টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা ফাইনাল একটা ম্যাচ, এবং এই ম্যাচে কোনো কিছু আমি চেঞ্জ করার, আমি তো অবশ্যই বিপক্ষে, বাট আমি মনে করি না কোনো টিম কোনো চেঞ্জ করবে। নাজমুল ভাই, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও যুক্ত হচ্ছি আপনার সঙ্গে একটু পরে।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ক্রিকেট ভক্তদের চোখ বিশ্বকাপ ফাইনালের মহারণে। মুখোমুখি দুই অপরাজিত দল সাউথ আফ্রিকা ভারত। লড়াইটা হওয়ার কথা, কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। শক্তিমত্তায় যে খুব একটা পিছিয়ে নেই কেউই। তবুও প্রশ্নটা এসেই যায়, ফাইনালের মঞ্চে কে ফেভারিট, রোহিতের ভারত নাকি মার্করামের সাউথ আফ্রিকা? আফরিন ময়ের রিপোর্ট। বিশ্ব ক্রিকেটের যে কোনো ফরম্যাটে অল টাইম ফেভারিট ভারত। তবে গত এক দশকের পরিসংখ্যান দেখলে চোকার স্ট্যাকটা খুব সহজেই লাগিয়ে দেওয়া যাবে রোহিতের দলের সাথে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, কোথাও যে শিকে ছেড়েনি মেন অ্যান্ড ব্লুদের ভাগ্যে। তাই এবারের ট্রফিটা ফেভারিট হিসেবেই নিজেদের ট্রফি কেসে তুলতে চায় ভারত। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরারা টি-20-র ফুল প্যাকেজ। তাদের সৌজন্যে তাই ফেভারিটদের দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রাখতেই হচ্ছে ভারতকে। এছাড়া ট্রফি জেতার অতীত ইতিহাসও বেশ সমৃদ্ধ তাদের। 20 ওভারে বিশ্বকাপের প্রথম ট্রফিটাও শোভা পাচ্ছে বিসিসিআই এর ট্রফি কেসে, যেখানে সাউথ আফ্রিকার নেই কোনো বিশ্বকাপ শিরোপা। ট্রফি নিয়ে শোভাযাত্রা হবে জোহান্সবার্গ নাকি দিল্লি। আফরিন মৌ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন বিশ্বকাপ আপডেট, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। ফিরছি একটু পর। দর্শক আবারও স্বাগত বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। 10 বছরের প্রতীক্ষার অবসান, আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচ থেকে মাত্র এক ম্যাচ দূরে রোহিত শর্মারা। রঙিন পোশাকে আইসিসির ইভেন্টে টানা দ্বিতীয়বার ফাইনালে ভারত। এবারে বিশ্বকাপে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই ফাইনালে উঠেছে ভারত। আল মাহমুদ ফাহিমের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের শুরু থেকেই ভারতকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল, না ধরার উপায়ও নেই। টি-20-র সব স্পেশাল ব্যাটার ও বোলারে ঠাসা ভারত এবারের বিশ্বকাপে আধিপত্য বিস্তার করেই ফাইনালে উঠেছে ম্যান ইন ব্লু। গ্রুপ পর্ব থেকে সুপার 8, সেখান থেকে সেমিফাইনালে পা রেখেছে ভারত। আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে আসর শুরু করা ভারত পাকিস্তানকে হারায় 6 রানে। এই একটি ম্যাচই টানটান উত্তেজনায় ঠাসা ছিল। যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়ে একতরফা ডমিনেট করেছিল রোহিতরা। গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে শেষ ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর শুরু হয় সুপার 8-এর লড়াই, যেখানে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া কাউকে পাত্তাই দেয়নি ভারত। 3 ম্যাচের সবকটিতে জিতে নিশ্চিত করে সেমিফাইনাল। গত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যেই ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত, বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ আসে রোহিত শর্মাদের, তাও সেই বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে। সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচ জেতা তো দূরে থাক, লড়াই জমাতে পারেনি ইংলিশরা। অসহায় আত্মসমর্পণে বিদায় নেয় আসর থেকে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতের সামনে সুযোগ 2013 সালের পর আইসিসির কোনো মেগা ইভেন্টে শিরোপা জেতার। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। তবে যাত্রাটা মোটেও সহজ ছিল না। প্রোটিয়াদের পাড়ি দিতে হয়েছে অনেক বাধা। কে জানতো বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20 সিরিজ হারা প্রোটিয়ারা খেলবে ফাইনাল? তৌসিফুল হাসানের রিপোর্টে সাউথ আফ্রিকার রোড টু ফাইনাল। মে মাসেই সাউথ আফ্রিকা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাড়ি জমায় ক্যারিবিয়ানে। সবগুলো ম্যাচেই হারে প্রোটিয়ারা। অধিনায়ক মার্করাম আইপিএলে ব্যস্ত থাকায় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে পড়া ভ্যান্ডার ডুসেন। সিরিজ হারের পর ভেঙে না পড়ে দলকে আরও সাহসী হওয়ার উপদেশ দিয়েছিলেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্বের সাউথ আফ্রিকার শুরুটা ছিল দারুণ। শ্রীলঙ্কাকে মাত্র 77 রানে অল আউট করে 6 উইকেটে জয় তুলে নেয় মার্করামের দল। নেদারল্যান্ডসকে হারায় 4 উইকেটে। শেষ 2 ম্যাচে বাংলাদেশ আর নেপালের বিপক্ষে ব্যবধানটা একদম কম হলেও তা নিয়ে মার্করামের মাথা ব্যথা নেই। সুপার 8-এও খুব একটা দাপট নিয়ে ম্যাচ জেতেনি প্রোটিয়ারা। তবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড সহ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। সেমিতে আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দেয় সাউথ আফ্রিকা। ইয়ানসেন, নকিয়া, শামসি ও রাবাদার বোলিং তোপে মাত্র 56 রানেই গুটিয়ে যায় আফগানরা। তুলে নেয় 9 উইকেটের বিশাল জয়।
ফাইনালের প্রতিপক্ষ টুর্নামেন্ট ফেভারিট ভারত, তবে বড় বড় দলকে হারিয়ে ফাইনালে আসা মার্করামের দল এবার প্রস্তুত চোকার স্ট্যাকটি শরীর থেকে ঝেড়ে ফেলতে। দলের সব খেলোয়াড়রাও আছেন দারুণ ছন্দে। এত দূর এসে কোনোভাবেই হাল ছাড়তে চাইবে না প্রোটিয়ারা। Tremendous constitution. মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। নাজমুল ভাইয়া, আপনাকে আরো একবার স্বাগত। ভাইয়া, 7 ম্যাচ জিতে ফাইনালে ভারত কানাডার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আধিপত্য দেখিয়ে ফাইনালে উঠেছে রোহিতের দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল, তাদের এই যাত্রাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? দেখেন, আমি ইন্ডিয়া টিমটা আমি বললাম না যে যতগুলো টিম আপনার ওয়ার্ল্ড কাপে আসছে, আর ইন্ডিয়া টিমটা কিন্তু ভালো একটা প্রিপারেশন নিয়ে আসছে। কেন আমি এটা বলবো? বিকজ অফ আইপিএল। কারণ আইপিএলটা হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট। আপনি যতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ দেখবেন, আইপিএল ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো এই জায়গাতে যখন প্রিপারেশন নিয়ে আসবে, কাজে কাজে কিন্তু ওরা কোন সিচুয়েশন কিভাবে খেলতে হবে এগুলো কিন্তু সব একদম মুখস্থ। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে ইন্ডিয়া খুব ভালো প্রিপারেশন নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু আজকে ফাইনালে চলে আসছে। কারণ ওরা কিন্তু ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে, ওরা এই প্রিপারেশন কিন্তু ওরা অনেক আগে। কারণ আমি এই জন্য বলছি, কারণ হচ্ছে আপনার ইন্ডিয়া টিমটা যদি আপনি দেখেন, আমার কাছে মনে হচ্ছে খুব ব্যালেন্স একটা টিম। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে রোহিত শর্মা ফর্মে থাকাটা। রোহিত শর্মা ফর্মে থাকাটা কিন্তু একটা টিমের যদি আপনি প্রথম 6 থেকে 10 ওভার খুব ভালো একটা ওপেনার খেলে দিতে পারে, তখন কিন্তু মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডার মিডিল অর্ডার জন্য রানটা খুবই ইজি হয়ে যায়, যেটা রোহিত শর্মা করে দেখাচ্ছেন। নট অনলি আমি ওর শুধু ব্যাটিং বলবো না, এবং মাঠে যে ক্যাপ্টেন্সি অসাধারণ। কখন কিভাবে চেঞ্জ করতে হবে বোলারদের। আমি যদি জাসপ্রীত বুমরার কথা বলে দেখেন, অন্যান্য টিমে কিন্তু বুমরা এই অনেকে উইকেট নিচ্ছে, বাট ওর যে ইকোনমি রেট, এটা কিন্তু খুবই খুবই একটা কনসার্ন। অনেক ভালো বোলিং করতেছেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার সাথে খেলতে হলে কিন্তু বুমরার 4 ওভার বাদ দিলে কিন্তু আপনার 16 ওভার খেলা হচ্ছে। তো বুমরা, কুলদীপ যাদব যখন যে কোনো সময় আপনার যদি ব্রেক থ্রু দেওয়া লাগে, অসাধারণ। আমি পুরাটা টিম একটা ব্যালেন্স টিম। আমি যদি বলি আপনার হার্দিক পান্ডিয়া, আপনার যখন ফিনিশিং দেওয়া লাগবে, দেখেন লাস্টের দিকে এসে এবং খুব কম বলে কিন্তু অনেক রান করে ফেলে। তো এইসব কিন্তু ওদের একদম পরীক্ষিত প্লেয়ার। ওরা জানে আসলে কিভাবে ক্রিকেট খেলতে হবে ইন্ডিয়া, বিকজ অফ আইপিএল এর জন্য। কারণ আইপিএলটা এমন একটা টুর্নামেন্ট, এটা কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ওই জায়গায় চাপ বেশি থাকে। সবকিছু মিলে ইন্ডিয়া একটা ব্যালেন্স টিম এবং খুব ভালো ক্রিকেট খেলছে। আর আমি যদি সাউথ আফ্রিকার কথা আপনি মূল্যায়ন করি, সাউথ আফ্রিকা কিন্তু আপনি যেটা একটু রিপোর্টে বলতেছিলেন যে গত মাসে কিন্তু ওরা ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু খুব বাজে ক্রিকেট খেলেছে, বিকজ অফ ওদের কিন্তু কিছু ভালো প্লেয়ার ছিল, যেমন ক্লাসেন, কোয়েন্টেন ডিকর, মাকরাব, ওরা কিন্তু ছিলেন না এই টিমে। বাট ওরা কিন্তু, আমি যদি সাউথ আফ্রিকা টিমের কথা বলেন, ওদের কিন্তু দেখেন স্টার্টিং থেকে ধরে মিডিলে আপনার ক্লাসেন আছেন, এবং লোয়ার মিডিল অর্ডারে কিন্তু ডেভিড মিলার আছেন। এবং বোলিং যদি বলেন, আপনি লাস্ট ম্যাচে যদি আপনার তাবদিল শামসি স্পিনার, এবং আপনার কাগি সুরাবাদা, আপনার হেনরিক নোকিয়া, মানে আমি বলি দুটা টিম আমার কাছে এখন এমন মনে হচ্ছে যে ইকুয়াল। আপনি কেউ কোনো ছাড় দেওয়ার মানে ছেড়ে কথা বলবে না। তো সবকিছু মিলিয়ে যদি আজকে যদি যে নার্ভ ধরে খেলতে পারবে এবং যে যত রিল্যাক্স ক্রিকেট খেলবে, আর টি-20 হচ্ছে আপনার যে পার্টিকুলার ডেতে যে টিমটা ভালো খেলে ওরাই কিন্তু উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আজকে ব্যাটিং বোলিং দিক দিয়ে যে টিম যাচ্ছে ভালো ক্রিকেট খেলবে, ওরাই চ্যাম্পিয়ন হওয়ার একটা চান্স থাকবে। শতভাগ জয় দিয়ে প্রথমবার ফাইনালে কিন্তু সাউথ আফ্রিকা। গ্রুপ পর্বে কয়েকটি ক্লোজ ম্যাচে তারা নার্ভ ধরে ম্যাচ জিতেছে। তাদের বিশ্বকাপ মিশন কেমন ছিল? অবশ্যই দেখেন, সাউথ আফ্রিকা কিন্তু এবার ওরা যদি আপনি বলেন, এর আগেও কিন্তু সাউথ আফ্রিকা যে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ গুলো খেলছে, সবসময় কিন্তু সাউথ আফ্রিকা দেখবেন যে ফেভারিটই থাকে। কিন্তু ওরা হয় কি, আপনি হয়তো আপনি সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল আসলে কিন্তু ওরা এবার খেলতে পারে না। আমি যদি বলি এবার কিছুটা ভালো খেলার ক্ষেত্রে কিন্তু ওদের কিছুটা লাকও ফেভার করছে। আমি বাংলাদেশের ম্যাচটাই যদি এক্সাম্পল দিই, যে বাংলাদেশ কিন্তু আপনি দেখবেন যে পুরো ম্যাচটাই ডমিনেট করে, বা লাস্টের দিকে কিন্তু সাউথ আফ্রিকান ম্যাচটা নিয়ে গেছে বাংলাদেশের কাছ থেকে। তো সাউথ আফ্রিকা যে আপনি লাস্ট ম্যাচটা দেখেন আফগানিস্তানের সাথে ওরা যেভাবে ক্রিকেট খেলছে, আমার কাছে মনে হচ্ছে যে এখন দে আর ভেরি প্রফেশনাল, এবং আগের চেয়ে এরা অনেকটা মানে অতীতের অনেক ভুল ত্রুটি ওরা শুধরিয়ে মনে করে এই জায়গায় এসেছে। তো সাউথ আফ্রিকা কিন্তু আপনি যদি বলি সবকিছু দিক আমি বললাম না যে ইন্ডিয়া থেকে কিন্তু কোনো দিক দিয়ে সাউথ আফ্রিকা কম না। এবং ওরা দেখেন, ওরা কিন্তু ওদের ফিল্ডিং, ব্যাটিং বা সবকিছু মিলিয়ে কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে। আমি একটু জিনিস বলতে চাই, তফাৎ দিতে পারে, মানে দুইটা টিমের ভিতরে তফাৎটা হতে পারে রোহিত শর্মা কিন্তু আপনি যে স্টার্টিংটা দিয়ে দেয়, এই জায়গায় কিন্তু ইন্ডিয়া টিম অনেক উপরে চলে যায়। বাট এট দ্য সেম টাইম কোয়েন্টেন ডি কক অনেকদিন মানে ও যেমন ব্যাটিং করে আপনি পাওয়ার পেতে করতে পারতেছেন। বাট আমি মনে করি আজকে যদি কোয়েন্টেন ডি কক ভালো একটা স্টার্টিং সাউথ আফ্রিকা এনে দিতে পারেন, তাহলে কিন্তু খেলার একটা কিছুটা হলে তফাৎ সৃষ্টি করতে হবে ইন্ডিয়ার এগেইনস্টে। নাজমুল ভাইয়া, আরেকটা কোশ্চেন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে আপনি কোন দলকে চ্যাম্পিয়নশিপে দেখতে চান? দেখেন, আমি যদি বলি, দেখেন আজকের যে ম্যাচটা, যেহেতু ইন্ডিয়া কিন্তু আপনি দেখবেন যে আইসিসি যেটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কিন্তু ওরা কিন্তু ফাইনালে গিয়ে কিন্তু রানার আপ হয়েছে, বা আপনার যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখেন ওই জায়গাতে ওরা রানার আপ হয়েছে। তো আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া হয়তো বা এবারে ফাইনালের ভাগ্যটা আপনার নাও হতে পারে।
আর যদি আমি বলি যে সাউথ আফ্রিকা কিন্তু অনেক দিন ধরে ওরা একটা আইসিসি ইভেন্টে একটা বড় একটা ট্রফির জন্য কিন্তু ওরা লড়াই করছে। তো আমি যদি বলি যে আপনার এবার মানে আমি ব্যক্তিগতভাবে চাবো যে যেহেতু এখন পর্যন্ত সাউথ আফ্রিকা কোনো আইসিসির কোনো আপনার ট্রফি পায় নাই, তো আমি ব্যক্তিগতভাবে চাবো যে আজকে যদি সাউথ আফ্রিকা ভালো ক্রিকেট খেলে মানে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়, আসলে আমি ব্যক্তিগতভাবে খুশি হবো। নাজমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন বিশ্বকাপ আপডেট পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। ফিরছি একটু পর। দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে ভারত সিংহাসন পুনরুদ্ধার করবে নাকি প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়বে প্রোটিয়ারা? সবাই যখন এইসব সমীকরণ মেলাতে ব্যস্ত, তখন অনেকের মনে উঁকি দিচ্ছে আরও একটি প্রশ্ন, কে হতে পারেন টুর্নামেন্ট সেরা? সাবরিনা মজুমদারের রিপোর্ট। 248 রান রোহিতের দখলে, আর 34 রান করলে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যাবেন তিনি। টপকে যাবেন 281 এবং 255 রান করা রহমানুল্লাহ গুরবাজ এবং ট্রাভিস হেডকে। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত 52 রানেরই জলজলে এক ইনিংস দিয়েই এবার আসর শুরু করেছিলেন রোহিত। তবে পরের 3 ম্যাচে সেভাবে রান পাননি। এরপর সবশেষ 2 ম্যাচে তো রীতিমতো তলোয়ার হয়ে উঠেছে রোহিতের ব্যাট। সুপার 8-এর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের কচুকাটা করে খেলেন 92 রানের দারুণ এক ইনিংস, আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন 57 রান। রোহিতের পরে সেরাদের দৌড়ে এগিয়ে আছেন তারই সতীর্থ অর্শদীপ সিং। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন এই বাঁহাতি পেসার। গতি, সুইং আর বাউন্সে প্রতিপক্ষ ব্যাটারদের বিপদে ফেলেছেন প্রতি ম্যাচেই। আসরে এখন পর্যন্ত 7 ম্যাচে 13 গড়ে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 15 উইকেট। 7.50 ইকোনমিও প্রমাণ দিচ্ছে বেশ ভালোভাবে প্রতিপক্ষের রানও আটকেছেন তিনি। 17 উইকেট নেওয়া ফজল হক ফারুকীকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগও থাকছে তার সামনে, যদিও কাজটা কঠিনই। সেরাদের রেসে রোহিত এবং অর্শদীপের ধারের কাছে নেও অন্য কেউ। একটা সময় পর্যন্ত রহমানুল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকীরা লড়াইয়ে থাকলেও সেমিফাইনালে বাদ পড়ায় তার হচ্ছে না। সাবরিনা মজুমদার, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 2007 ওয়ানডে বিশ্বকাপ আর 2010 টি-20 বিশ্বকাপ ফাইনালের পর আবারও আরেকটি বিশ্বকাপের ফাইনাল বার্বাডোসের কেনসিংটন ওভালে। 28,000 ধারণ ক্ষমতার এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে রোমাঞ্চকর একটি ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। জুবাইর রাজিনের রিপোর্ট। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভ্রমণ প্রেমীদের জন্য প্রথম ঠিকানা বারবাডোস। এখানেই আছে ঐতিহাসিক এক ক্রিকেট স্টেডিয়াম। এবারের বিশ্বকাপ যেহেতু ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হচ্ছে, অবধারিতভাবে থাকছে কেনসিংটন ওভাল। বারবাডোসের এ মাঠেই 1930 সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে ওয়েস্ট ইন্ডিজ। ওই দ্বীপপুঞ্জে হওয়া 2007 ওয়ানডে ও 2010 টি-20 বিশ্বকাপের ফাইনালের ভেন্যু ছিল কেনসিংটন। চলতি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচেও সাক্ষী হতে যাচ্ছে স্টেডিয়ামটি। 28,000 ধারণ ক্ষমতার কেনসিংটন ওভাল চালু হয় 1871 সালে। সেখানে ক্রিকেটের যাত্রা শুরু হয় 1882 সালে, যখন পিকুইক ক্রিকেট ক্লাব এ মাঠের মালিকানা গ্রহণ করে। এ মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয় 1895 সালে, যখন স্লেড লুকাস স্লাইড বারবাডোস সফরে আসে। 2007 বিশ্বকাপ সামনে রেখে পুনর্নির্মাণ করা হয় মাঠটি। 12,500 থেকে বেড়ে ধারণ ক্ষমতা হয় 28,000। এখানে আছে সাবেক ক্যারিবীয় তারকা ক্রিকেটার জোয়েল গার্নার ও ম্যালকম মার্শালের নামের স্ট্যান্ড। কেনসিংটন ওভালের উইকেট সাধারণত কিছুটা দ্রুতগতির ও বাউন্সি হয়ে থাকে, যদিও তাতে ব্যাটাররাই বেশি সুবিধা পান। এ পর্যন্ত 42টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ হয়েছে কেনসিংটন ওভালে। এর মধ্যে 28টিতে জিতেছে আগে ব্যাট করা দল। 2022 সালে ইংল্যান্ডের বিপক্ষে 5 উইকেট হারিয়ে 224 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, যা টি-20তে এই মাঠের দলীয় সর্বোচ্চ রান। গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে 172 রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেনসিংটন ওভালে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সুপার 8-এ 8টি ম্যাচ হয়েছে। বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে আরও একটি ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে কেনসিংটন ওভাল। জুবাইর রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার বিশ্বকাপ আপডেটে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রতিদিন বিশ্বকাপ আপডেট নিয়ে হাজির হব আমরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।